হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আবার একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজকে আমি তালের পাকান পিঠা করে দেখাবো। সেই জন্য এখানে আমি 1 কাপ সুজি নিয়ে নিচ্ছি আর দিয়ে দিচ্ছি 1 কাপ চিনি। এখানে আমি চালের গুঁড়ো নেব, সেই জন্য চালের গুঁড়োটাকে আমি চেলে নিয়েছি। এখানে আমি 1 কাপ চালের গুঁড়ো নিয়েছি। এটাকে চেলে নেওয়া হয়ে গেছে। এবার এখানে তালের মাড়ি দিয়ে দিচ্ছি 1 কাপ মতো। এবার এগুলোকে সব মিক্স করে নেব আমি। এগুলোকে খুব ভালো করে মিক্স করে নেব। এবার এখানে অল্প অল্প করে জল মিশিয়ে দেব। এগুলোকে খুব ভালো করে কিন্তু মিক্স করে নিতে হবে। দেখুন আমার মিক্স করে নেওয়া হয়ে গেছে। আবারও আমি জল দিয়ে দিচ্ছি। দেখুন এটা আমাদের খুব ভালো করে মিক্স করে নেওয়া হয়ে গেছে। এবার এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো আধা ঘন্টার জন্য। আধা ঘন্টা পরে ফিরে এসেছি। এবার এতে নারকেল কুচি দিয়ে দেব। দিয়ে এগুলোকে মিশিয়ে নেব। এখানে আমি গোটা জিরে দিয়েছি, আপনারা চাইলে নাও দিতে পারেন। এখানে কিন্তু আমি লবণও দিয়ে নিয়েছি। এগুলোকে খুব ভালো করে মিক্স করে নিতে হবে। এগুলো আমার হয়ে গেছে। দেখুন এদিকে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে আমি সাদা তেল দিয়ে দিচ্ছি। এবার আমি একে একে ডোগুলো দিয়ে ভেজে নেব। এগুলোকে লাল লাল করে আমি ভেজে নেব। দেখুন বন্ধুরা কত সুন্দর পাকান পিঠেগুলো ফুলে উঠছে। আপনারা একবার হলেও এইভাবে এই পিঠাটা বানিয়ে দেখবেন। দেখুন কতটা সুন্দর ফুলে উঠছে এই পাকান পিঠাগুলো। এইভাবে একবার হলেও বাড়িতে বানিয়ে দেখবেন আপনারা। কতটা সুন্দর ফুলছে দেখুন আপনারা। এইভাবে আপনারা খুব সহজে বাড়িতে বানিয়ে ফেলতে পারবেন এই পাকান পিঠা। অনেকেরই পাকান পিঠা ফুলতে চায় না, কিন্তু আপনারা এইভাবে একবার হলেও বাড়িতে বানিয়ে দেখবেন। দেখুন সমস্ত পাকান পিঠাগুলো আমার ভেজে নেওয়া হয়ে গেছে। কতটা সুন্দর লোভনীয় হয়েছে দেখলেই বোঝা যায়। আপনারা এইভাবে একবার হলেও বাড়িতে বানিয়ে দেখবেন। কতটা সুন্দর, কতটা লোভনীয় লাগছে দেখতে। খেতেও কিন্তু খুবই সুন্দর। আপনারা বাড়িতে না বানালে বুঝতে পারবেন না। তো ভিডিওটা আজ আমি এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।